হঠাৎ করে আমার ডেস্ক চেয়ার কেঁপে উঠতেছিল। ভূমিকম্পে কাঁপছে শহর আর অনিশ্চয়তার ভারে দুলছে মানুষের মন। এমন এক সময় যেন ঢাকাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে, এই মহানগরে আদৌ কি কোনো জায়গা আছে যেখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়? নিয়ম ভাঙ্গা আকাশ ছোঁয়া ভবনের জঙ্গল, ভরাট জমির ওপর দাঁড়ানো বিপজ্জনক স্থাপনা আর ৬.৯ মাত্রার ভূমিকম্পে লাখো প্রাণহানির আশঙ্কা, সব মিলিয়ে ঢাকা যেন এক ঘুম ভাঙ্গা দানবের অপেক্ষায় থাকা একটি শহর। গত ২১ নভেম্বর সকালে দেশের অভ্যন্তরে তীব্র ভূমিকম্পের পর থেকেই রাজধানীবাসী আতঙ্কে দিন পার করছেন। বলতে গেলে ঢাকার মানুষ এক ধরনের ট্রমার ভেতর দিয়ে জীবন পার করছেন। নরসিংদীতে হওয়া ৫.৭ মাত্রার সেদিনের ভূমিকম্প অনুভব করেন দেশে প্রায় ১৪ কোটি মানুষ। এ অবস্থায় অনেকের মনেই প্রশ্ন, ঢাকায় কি কোনো নিরাপদ এলাকা নেই? ঘন বসতিপূর্ণ এবং বিধিমালা অমান্য করে তৈরি বিপুল সংখ্যক বহুতল ভবনের ভিড়ে নিরাপদ জায়গা কোথাও আছে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে। বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকা শহরের ৪০% ভবন ধসে পড়তে পারে এবং ২ লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা আছে বলে সম্প্রতি জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। ভূমিকম্পে ঢাকার কোন এলাকা নিরাপদ, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে শুধু মানচিত্র দেখলেই হয় না। ঢাকার মাটির নিচের গঠন থেকে শুরু করে মাথার ওপর দাঁড়িয়ে থাকা অগণিত ভবনের স্বাস্থ্যের দিকে তাকাতে হয়। বিশেষজ্ঞদের মতে নিরাপত্তা নির্ভর করে শহরের ভূতাত্ত্বিক ভিত্তি কতটা শক্ত আর তার ওপর নির্মিত অবকাঠামো কতটা নিয়ম মেনে দাঁড়িয়ে আছে, এই দুইয়ের সূক্ষ্ম সমীকরণের ওপর। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এ বিষয়ে ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ঢাকা ও এর আশপাশের এলাকার ভূতাত্ত্বিক গঠন প্রায় একই। বেশিরভাগ অংশ, বিশেষ করে উত্তর দিকের মাটি মধুপুরের লাল মাটি, যেটি বেশ শক্ত। কিন্তু মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান আমল এবং স্বাধীনতা পরবর্তী সময়ে উত্তর দিকে এবং বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে শহর খুব দ্রুত সম্প্রসারিত হয়। তখন এই লাল মাটি অকুপাইড হয়ে যায়। এরপর শহর বাড়তে শুরু করে পূর্ব পশ্চিমে। সেখানে নরম পলিমাটি এবং জলাশয় ছিল যা ভরাট করা হয়েছে। এই ভূতত্ত্ববিদ আরও জানান, শুধু যদি ভূতাত্ত্বিক গঠন বিবেচনা করা হয় তাহলে মধুপুরের লাল মাটির একই গড়নের যেসব এলাকা রয়েছে, যেমন রমনা, মগবাজার, নিউ মার্কেট, লালমাটিয়া, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, লালবাগ, মিরপুর, গুলশান, তেজগাঁও সহ আরও কিছু এলাকা তুলনামূলকভাবে নিরাপদ। কিন্তু শুধু ভূতাত্ত্বিক গঠনের ওপর ঢাকার বাসিন্দাদের নিরাপত্তা নির্ভর করছে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী জানান, ঢাকার কোন এলাকা নিরাপদ, কোনটি নয় এটা বলা মুশকিল। ভবনগুলো পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত বলা যাবে না কোনটা ঝুঁকিপূর্ণ বা কোনটা ঝুঁকিমুক্ত। তবে লাল মাটির এলাকার ভবনও ঝুঁকিপূর্ণ। শক্ত মাটির এলাকাও পুরোপুরি নিরাপদ নয়। এর প্রথম কারণ, সেই সব এলাকায় বহু পুরনো ভবন রয়েছে যেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। পর্যবেক্ষণের অভাবে সেগুলো এখন অনিরাপদ। সেসব এলাকায় এমন ভবন আছে যেগুলোর অনুমোদন ছিল হয়তো ২ বা ৩ তলার জন্য, কিন্তু পরে সেগুলো বহুতলে রূপান্তরিত হয়েছে। ফাউন্ডেশন ২ তলার, কিন্তু দাঁড়িয়ে আছে ৭ তলা। এসব ভবনগুলো অননুমোদিত এবং ঝুঁকিপূর্ণ। এছাড়া নতুন যেসব ভবন তৈরি হচ্ছে তাতে করা হচ্ছে অনিয়ম, ব্যবহার করা হচ্ছে নিম্নমানের কাঁচামাল। এতে করে ভবনগুলো ভূমিকম্প সহনীয় হিসেবে তৈরিই হচ্ছে না। ঢাকার বিভিন্ন দিকে ডোবা ও জলাশয় ভরাট করে কিছু এলাকা গড়ে উঠেছে। বসুন্ধরা আবাসিক এলাকা, আফতাবনগর, এরকম প্রকল্প তৈরি হচ্ছে। মধুপুরের লাল মাটির মতো প্রাকৃতিকভাবে শক্ত মাটি নেই এখানে। তাই এ ধরনের এলাকায় ভবন তৈরির আগে সেখানকার মাটি বহুতল ভবন ধরে রাখার মতো সক্ষমতায় প্রস্তুত করে নিতে হবে। ঢাকার বাস্তবতায় তাই প্রশ্নটা আর শুধু মাটি বা মানচিত্রের নয়, এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের পরিকল্পনা, নির্মাণ শৃঙ্খলা আর দায়িত্বহীনতার জমে ওঠা ফল। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।